আমাদের সম্পর্কটা অতীত, কিন্তু এখন তো হিয়ার স্বামী হয়, তাই এখন আমার ওর ওপর আর কোনো অধিকার নেই। এই সন্তান সেই ঈশানের, যাকে আমি ভালোবেসেছি, কিন্তু এখন সে হিয়ার স্বামী। তাই এখন ঈশানকে এই ব্যাপারে জানানো মানে অতীতের পেছনে দৌড়ানো। মা কি, আর আমি যদি সেটা করি তাহলে হিয়াকে ঠকানো হবে, আর আমি সেটা কোনোদিন করতে পারবো না। সর্বরাজও এটাই চায় যে আমি ঈশানকে সব সত্যি জানিয়ে দিই, কিন্তু মা কি, যে অলরেডি তার ভালোবাসার জন্য মরিয়া হয়ে গেছে, যে সব সম্পর্ক শেষ করে দিতে পারে, সে যদি আজ জানতে পারে আমি তার সন্তানের মা হতে চলেছি, সে তো সব ধ্বংস করে দেবে, হিয়াকে ছেড়ে দেবে ও। আর আমি এটা হতে দিতে পারি না। কিন্তু এটা তো লুকিয়ে রাখার মতো ব্যাপার নয় রে মা। আজ নয়তো কাল ও আর সবাই তো জানতেই পারবে। সেজন্যই বাকি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চলে যেতে হবে, কিন্তু তার আগে আমাকে ঈশান আর হিয়াকে আরো কাছে আনতে হবে। ঈশান যেন আমাকে ভুলে যায় সেই চেষ্টাই করতে হবে। আমাকে খুব তাড়াতাড়ি এমন কিছু একটা করতে হবে যাতে ওদের সংসারটা বেঁচে যায়। কিন্তু আপাতত তুই বাইরে যা তাড়াতাড়ি, না হলে সবাই আবার ভাববে কিছু একটা হয়েছে। আমি আসছি। কি সমস্যাটা কি? আপনাদের কি কোনো কাজকর্ম নেই নাকি গসিপ করা ছাড়া? আরে এখানে গসিপের কথা কোথা থেকে আসছে? আমি তো খুশি হতাম যে বাড়ির একজন বউ মা হতে পারবে না, অন্তত অন্যজন তো হতে পারবে। আরে এটা তো খুব খুশির খবর। হিয়া না হলেও নম্রতা মা হচ্ছে। হ্যাঁ, বিয়ে হয়নি তোমাদের, কিন্তু বাচ্চা হওয়ার আগে বিয়ে হয়ে যাবে। কিন্তু যাই হোক, যখন তুমি বলছো এরকম কিছু নয়, তো তাহলে ঠিক আছে। আপনার বুদ্ধির চেয়ে দেখছি আপনার জিপটা একটু বেশি ধারালো। কাকাবাবু, দেখেছো কি বলছেন উনি? আমাদের কাকি, তাও আবার তোমার সামনে। আর যার ব্যাপারে আপনি উল্টোপাল্টা বলছেন তিনি আমার ওয়াইফ। তাই ভবিষ্যতে মুখটা সামলে কথা বলবেন, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝলেন কাকিমা? তুমি ঠিক আছো? আই এম সরি, ওই একটু। ইটস ওকে। আর তোমরা পরনিন্দা পরচর্চা ছেড়ে ওপরওয়ালার ভজনে একটু মন দাও পারলে। চেরি বৌদি, নূর এক্ষুনি কি বলছিল? হিয়া মা হতে পারবে না? দেখো, এখন কে এটা জিজ্ঞেস করছে? নম্রতা, হিয়া তোর জন্যে মা হতে পারবে না, কারণ ও তোকে বাঁচাতে গিয়ে নিজের পেটে বন্দুকের গুলিটা খেয়েছিল। কিন্তু তুই তো দিব্যি আছিস, তোর মন যা চায় তুই তাই করছিস। আর হিয়া, আরে ওর তো এইগুলো ডুবেছে আর ওইগুলো। ঈশান, তুই এখানে কি করছিস? চল, পুরোহিত মশাই ডাকছেন, এক্ষুনি পুজো শুরু হবে আর ভোগ নিবেদনও করতে হবে। ঈশান, তুই কেন এখনো পর্যন্ত ওর কথা নিয়ে ভাবছিস? তুই তো জানিস বাবা, ওর যা মুখে আসো তাই বলে, আর আগামী দিনে অন্যরাও বলবে। লোকে যখন বলবে তখন বলবে, অন্তত তুমি তো কিছু বলো না। তুমি তো জানো কিরম ভাবে কথা বলছিল। এরম ভাবে কেউ কারোর সাথে কথা বলে? আমার এখন রাগে মাথা ফেটে পড়ছে। আচ্ছা, আমার কথা শোন। দেখ বাবা, নিজেকে একটু সামলা, আর তুই আমার সঙ্গে চল। আয় না ঈশান। না মা, আমার মনে হয় যে আমি মায়ের পুজোয় বসার যোগ্য নই মা। এ তুই কি অদ্ভুত কথা বলছিস ঈশান? তুই তো এত ভালো ছেলে যে খুব ভাগ্য করে এমন ছেলে পাওয়া যায়। আর যদি তুই যোগ্য না হোস তাহলে কেউই যোগ্য নয়। আর কি নেই তোর মধ্যে? এত ভালো একজন মানুষ তুই, এত ভালো সন্তান, আর এত ভালো একজন পুলিশ অফিসার। না মা, আমি একজন ভালো মানুষ নই। এসব কথা কেন বলছিস ঈশান? কি হয়েছে?
হিয়ার সাথে সম্পর্ক রাখবো যতক্ষণ তুই আমার সাথে সম্পর্ক রাখবি। সেটাই তো বুঝতে পারছি না মা, যে আমি কি করছি, কেন করছি। নিজের চোখে চোখ রাখতে পারছি না আমি। মাথার ওপর কেমন একটা নেশা চেপে বসেছে। যখন নিজেকে দেখি না আয়নায়, তখন আমার মনে হয় যে আমি কতটা অসহায়। আচ্ছা দেখ, তুই আমার কথাটা শোন। যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তো শুধরে নে না বাবা। এটাই তো প্রবলেম। আমি জানি যে আমি ভুল, কিন্তু আমি এটাও জানি যে আমি ভুল নই। 100টা জাস্টিফিকেশন আছে আমার কাছে আমার ভুলগুলোকে নাকচ করে দেওয়ার জন্য, কিন্তু জানি না কেন ঠিক ভুলের মাঝে যে দেওয়ালটা, সেটা অনেকটা ঝাপসা হয়ে গেছে, যেখানে আমি পায়ের তলায় মাটি খুঁজে পাই না। আমি আগের ঈশান নই। যদি এমনটাই হয়ে থাকে তো চল আমার সঙ্গে। ওপরওয়ালার কাছে তোর সব প্রশ্নের উত্তর আছে। তোর মনে যা আছে তুই ওনাকে খুলে বল, উনি নিশ্চয়ই তোকে পথ দেখাবেন। চল, আয় আমার সঙ্গে, চল। আয় না ঈশান, আয়। সবাই মিলে বলো জগদ্ধাত্রী মায়ের, জগদ্ধাত্রী মায়ের, জগদ্ধাত্রী মায়ের। মা স্বয়ং দর্শন দিতে এসেছেন, সবাই স্বাগত জানান, হাত জোড় করো। সবাই বলো জগদ্ধাত্রী মায়ের জয়। হে জগৎজননী মা, এই পরিবারের সবাইকে সুখে আনন্দে ভরিয়ে দাও। আমায় শক্তি দাও মা, যাতে আমি আমার সন্তানকে একাই মানুষ করতে পারি। আরে হ্যাঁ, জমির কাগজপত্রই খুঁজছি, খুঁজে পাচ্ছি না। কি জানি আমি কোথায় রেখেছি। একবার পেয়ে গেলে ওই জমিতে আমরা দুজনে মিলে হোটেল খুলবো। হিয়া, আই এম সো সরি। কি হয়েছে তোর? এই সব কিছু আমার জন্য হয়েছে, তাই না? আমার জন্যই তুই মা হতে পারবি না, তাই না? তুই আমাকে এই কথাটা জানাসনি কেন? কেন জানাসনি বল? কখনো কখনো আমি নম্রতাকে বুঝতেই পারি না যে ও নাটক করছে নাকি সত্যি ওর আমার জন্য কষ্ট হয়। নম্রতা, তুই আগে কান্না বন্ধ কর। এতে তোর কোথাও কোনো ভুল নেই। ওই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছিল সেটা করেছিলাম। তুইও তো কয়েকদিন আগে আমাকে প্রাণে বাঁচালি, আর আমাকে বাঁচানোর সময় তো তুই একবারও ভাবিসনি। আর সেই কারণে যে তুই আজও অসুস্থ, সেই ব্যাপারে কি বলবি তুই? আরে এত ভাবিস না নম্রতা। আর তুই তো চিনিস আমাকে, আমি এত সহজে হার মেনে নেওয়ার মতন মেয়ে নই। তুই আমার টেনশন করিস না। হ্যাঁ, ডক্টর বলেছে যে কিছু সমস্যা হতে পারে, কিন্তু একেবারে ইম্পসিবল সেটা বলেনি। তুই দেখিস, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। যখন কেউ এতটা আশাবাদী হয়, তখন তার সাথে কখনোই কিছু খারাপ হতে পারে না। And I'm proud of you, genuinely. আরেকটা কথা, এই জীবন তোর কখনোই তো কোনো প্রয়োজন পড়লে, কোনো সমস্যা হলে, কোনো দ্বিধা ছাড়া পুরো অধিকারের সাথে তুই আমার কাছে আসবি। আমি সর্বদা তোর পাশে থাকবো। আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট হলো ঈশান, আর সেটা তোর কাছ থেকে আজ আমায় আর চাইতে হবে না। চল।